আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ, ভুল দেখেননি এই ওই এপিসোডের থাম্বনেল ও টাইটেল। দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজ 11ই নভেম্বর গ্রেপ্তার হয়েছে দুই বাংলাদেশি সন্ত্রাসী। কোথায় ও কিভাবে গ্রেপ্তার, আর এই গ্রেপ্তারের অভিঘাত কেমন পড়েছে বাংলাদেশে এবং ভবিষ্যতে পড়বে, বলবো সে কথা। প্রিয় দর্শক, আপনারা জানেন গতকাল 10 নভেম্বর সন্ধে 6টা 52 মিনিটে দিল্লির রেড ফোর্ট বা লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে একটি হুন্ডাই i20 গাড়িতে বিশাল বিস্ফোরণ ঘটে। এই খবর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। বিস্ফোরণে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী 13 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে বেশ কিছু, তাদের মধ্যে মারাত্মক আহত বেশ কয়েকজন। সুতরাং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট 3 জন আরোহী ওই i20 গাড়িতে চেপে পার্কিং লটে আসেন দুপুরবেলা, দুপুর 3টে 19 মিনিটে। সেখান থেকে 6টা 48 মিনিট পর্যন্ত প্রায় 3.5 ঘন্টা গাড়িটি সেখানে ছিল। গাড়িতে 3 জন আরোহীর 2 জন সঙ্গী নেমে যান। গাড়িতে একা বসেছিল একজন। যিনি বসেছিলেন তার নাম ডাক্তার উমর মোহাম্মদ। তিনি ডেটোনেটর দিয়ে বিস্ফোরণ ঘটান, নাকি তার সঙ্গী 2 জন দূর থেকে রিমোট কন্ট্রোল টিপে বিস্ফোরণ ঘটায়, সেটা দিল্লি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো এখনো ঠিক বুঝতে পারেনি। ফরেনসিক তদন্ত চলছে। প্রধান অভিযুক্ত হচ্ছেন ডাক্তার উমর মোহাম্মদ, তিনি নিহত। তিনি ছাড়া আরও 9 জনকে কাশ্মীর, হরিয়ানার ফরিদাবাদ ও গুরুগ্রাম থেকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ফরিদাবাদের ডাক্তার শাহিন সাইদ নামে এক মহিলা চিকিৎসক আছেন। তিনি জেইশ-ই-মোহাম্মদের নারী শাখার নেত্রী। এই সন্ত্রাসী কাণ্ডে পাকিস্তান ভিত্তিক জেইশ-ই-মোহাম্মদ এবং আনসার গাজওয়াতুল হিন্দের জড়িত থাকার প্রমাণ মিলেছে। সুতরাং অপারেশন সিন্দুর পার্ট 2 শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ ভারতের বুকে সন্ত্রাস সৃষ্টির কাজে যারা ও যে দেশ জড়িত থাকবে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান হবে, এটাই ভারতের সর্বাধুনিক নীতি। একটি কথা বিশ্বাস হবে না হয়তো অনেকের, তবে আমার মনে প্রথম থেকেই সন্দেহ ছিল এই বিস্ফোরণে বাংলাদেশের সন্ত্রাসীরা জড়িত। কেন আমার এমন সন্দেহ? তার কয়েকটা ভিত্তি আছে, আমি এক এক করে বলবো। বাংলাদেশের বর্তমান সরকারের নীতি হচ্ছে জঙ্গিদের উৎসাহিত করা এবং উৎসাহিত করে ভারতে নাশকতা সৃষ্টি করা। এনসিপি ও জামাতের নেতারা ভারত দখলের হুমকি দিচ্ছে নিয়মিত, এবং সেখানে সন্ত্রাসী ঢুকিয়ে দেওয়ার কথাও চলছে ভারতে। এই হুমকিতে উৎসাহিত বাংলাদেশি জঙ্গিরা ভারতে অ্যাকশনে নামতে উদ্বুদ্ধ হয়েছে। দ্বিতীয় যে ভিত্তিটা, পাকিস্তানের সঙ্গে প্রবল মিত্রতা এখন বাংলাদেশের সরকারের। দুই দেশের সন্ত্রাসবাদীদের পারস্পরিক বোঝাপড়া এখন অত্যন্ত গভীর, আর এই গভীরতার কারণে দুই দেশ দিল্লির বুকে জয়েন্ট অপারেশনে নামবে, এই সম্ভাবনা যথেষ্ট। তৃতীয় কারণ, বাংলাদেশ সন্ত্রাসীদের পুরনো ইতিহাস ঘাটলে দেখা যায় দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে তাদের ঘোরাফেরা অনেক আগেই ঘটেছে। তারা পাকিস্তান, আফগানিস্তানের সঙ্গে ভারতের কাশ্মীরে অন্যত্র সন্ত্রাসী কাণ্ডে জড়িত থেকেছে। ভারতের কাশ্মীর থেকে তাদেরকে ইতিপূর্বে গ্রেপ্তারও করা হয়েছে বেশ কয়েকজনকে। জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি নেতা আব্দুর রহমান আফগানিস্তানে প্রশিক্ষণ পেয়ে সোভিয়েতের বিরুদ্ধে লড়াইতে অংশ নিয়েছিলেন। আপনাদের যে বাংলাদেশে যে একজন আছেন মানে উপদেষ্টা, তিনি এই
এই একই লড়াইতে তিনি সোভিয়েতের বিরুদ্ধে লড়াইতে আফগানিস্তানে গিয়েছিলেন বলে খবর আছে। আমি ইতিপূর্বে তার উপরে একটা ভিডিও আমি করেছি। জেএমবি 2005 সালে একই সঙ্গে বাংলাদেশের 63টি জেলায় মাত্র 7 মিনিটে 459টি বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। এ খবর হয়তো অনেকেই বলেননি। বাংলাদেশের জেএমবি পাকিস্তানের লস্কর-এ তৈবা এবং জৈশ-ই মোহাম্মদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে এবং সেই সম্পর্ক এখন ইউনূস সাহেবের কল্যাণে একেবারে ঘনিষ্ঠতর পর্যায়ে পৌঁছেছে। এছাড়াও হুজি বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের তারা পাকিস্তানি সন্ত্রাসীদের সঙ্গে মিলে ভারতে নাশকতা তৈরি করবে। ভারত সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এই খবর বেশ কিছুদিন ধরেই দিচ্ছে। আগে বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা ভারতে নাশকতা করতে আসতো তাদের সংগঠন থেকে কিংবা এবং সংগঠন থেকে ব্যক্তিগত স্তরে। এখন সেইটা বাংলাদেশের সরকার সেই দায়িত্বটা নিয়ে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে ভারতে। বাংলাদেশের কিছু সামাজিক মাধ্যম খবর দিচ্ছে। আমার চতুর্থ এই ধারণা করার কারণটা বলি। তারা বাংলাদেশের কিছু সামাজিক মাধ্যম খবর দিচ্ছে বিস্ফোরণের পর বাংলাদেশ সরকারের উপদেষ্টারা অনেকেই ভারতের আক্রমণের ভয়ে কাঁপতে শুরু করেছে। কেন কাঁপুনি? কারণ ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। কারণ তাদেরও অনেকের সন্দেহ এই বাংলাদেশের উপদেষ্টাদের যে বাংলাদেশের সন্ত্রাসীরা এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন, কারণ এটা তাদের কাছে খবর আছে। আর ভারত এই বিষয়ে যদি স্থির নিশ্চিত হয় যে বাংলাদেশ সরকারের সৌজন্যে এরা এসছে ভারতে নাশকতা করলো দিল্লিতে, তাহলে ভারত ঝাঁপিয়ে পড়তে দেরি করবে না। সেটাই ভারতের বর্তমান সরকারের বর্তমান নীতি। সুতরাং ভয় তো পাবেনই বাংলাদেশের উপদেষ্টারা, ইউনূস এবং তার চ্যাংব্যাংরা। তারা নিজেদের মধ্যে এমন কথাও বলছেন যে আক্রমণের বাহানা খুঁজছিল ভারত, এবার সেটা পেয়ে গেল। সুতরাং বাংলাদেশের সন্ত্রাসীদের যে দিল্লি বিস্ফোরণে জড়িত না থাকলেও ভারত নাকি তাদেরকে জড়িয়ে নেবে, নিয়ে আক্রমণ শানাবে। এবং সর্বশেষ খবর হলো, আমার কারণ হলো নির্বাচন স্থগিত রাখার চেষ্টায় ইউনূস সরকার চাইছে ভারতের সঙ্গে একটা ছোটখাটো যুদ্ধ বাঁধুক। তাদের মাথায় এইটা নেই যে স্যাকরা ঠুকঠুক কামারের এক ঘা। এতদিন ধরে ঠুকঠুক করছিল ইউনূস সরকার ভারতের বিরুদ্ধে, ভারত ব্যবস্থা নেয়নি। এইবার ভারত একটা বড় কামারের ঘা মেরে একবারে ঠুকঠুকুনি বন্ধ করে দেবে। এই সব কারণে আমি সন্দেহ করেছিলাম বাংলাদেশের সন্ত্রাসীরাও দিল্লি কাণ্ডে থাকতে পারে। আর আমার ধারণা যে সত্যি সেটা বোঝা গেল ভারতের মেন স্ট্রিম মিডিয়া এখনো এ খবর পায়নি তেমন করে, কারণ দিল্লি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো এখনো প্রকাশ করেনি এই খবর। আমার সূত্র গোপন কিন্তু নির্ভরযোগ্য, ভুল হওয়ার নয়। কি বলছে আমার গোপন সূত্র? বলছে নিহত জঙ্গি ডাক্তার উমরের সঙ্গে আর যে দুজন ছিল তারা বিস্ফোরণের অনেক আগেই গাড়ি থেকে নেমে গিয়েছিল। বিস্ফোরণের পর তারা দিল্লি রেলওয়ে স্টেশনে যায়, সেখান থেকে কাশ্মীরের পুলওয়ামা যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরে। তারপর তারা আজ 11 তারিখে জম্মু স্টেশনে পৌঁছলে ধরা পড়ে। গ্রেপ্তার হওয়া এই দুজনের ব্যাপারে বিশদ তথ্য এখনো পাইনি, কারণ সরকার বা পুলিশ সংস্থা, গোয়েন্দা সংস্থাগুলো তারা এখনো এদের ব্যাপারে পুরোটা জানায়নি। তাদের নাম কি, বাংলাদেশের কোথায় তাদের বাড়ি, সেটা এখনো বলেনি। তবে এটা জানা গেছে তারা বাংলাদেশি এবং তারা আসামের মধ্য দিয়ে ভারতে আসে এবং পশ্চিমবাংলা এবং আসাম থেকে তারা চলে যায় ফরিদাবাদ। সেখানে এই বিস্ফোরণের পরিকল্পনার সঙ্গে তারা যুক্ত ছিল এবং গতকাল বিস্ফোরণের দিন 10ই নভেম্বর তারা ওই i-20 গাড়িতে, ড্রাইভার ছিল ওমর এবং তার সঙ্গে আরো দুজন, এই দুজন তারা চলে আসে দিল্লিতে। বাংলাদেশি সন্ত্রাসীদের দিল্লি বিস্ফোরণে জড়িত থাকার ঘটনায় বাংলাদেশ সরকার আগেই বলেছি ভয়ে কাঁপতে শুরু করেছে। আর এই জন্যেই
যে মে মাসে পুলওয়ামার ঘটনায়, এই গত মে মাসে পাকিস্তানের যা হয়েছিল, সেই একই ভবিষ্যৎ